আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, শীতের মধ্যে রেসিং পিজনের যত্ন এই সময়টাতে আমার লফটে যে কবুতরগুলো রয়েছে প্রত্যেকটা কবুতরের মল্টিং শুরু হয়ে গেছে। এখন মল্টিং কি নিশ্চয়ই আপনি এটা জানেন। মল্টিং হচ্ছে কবুতরের পালক ঝরা, পুরাতন পালকগুলো পড়ে গিয়ে নতুন পালক জন্মানোকেই মূলত বলে থাকা হয় যে এটা হচ্ছে মল্টিং। সো এই সময়টাতে আমাদের করণীয় কি? শীতের মধ্যে রেসিং পিজনের যত্ন আমরা কিভাবে করব, বাচ্চা উঠলে তাদের যত্ন কিভাবে করব, রানিং পেয়ারের যত্ন কিভাবে করব, যে কবুতরগুলো 1-2 দিনের মধ্যে ডিম দিবে তাদের জন্য আমাদের করণীয় কি, কী ধরনের মেডিসিন, কোন ধরনের খাবার, ডিটেলস আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওর ভিতরে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পারতেছেন ফ্লোরে প্রচুর পরিমাণে পালক পড়ে আছে। সো আমি সকালে এসে কিন্তু একবার ঝাড়ু দিয়েছি, এরপর দেখতে পারতেছেন কত পরিমাণে পালক ঝরেছে। সো এই সময়টাতে কবুতরের গায়ে ব্যথা হয়। আপনারা যারা কবুতর উড়াচ্ছেন, ফ্লাই করাচ্ছেন, এই কবুতরগুলোকে বর্তমান উড়াবেন না, কারণ এই সময়টাতে ওদের শরীরে অনেক ব্যথা থাকে। যখন আপনার কবুতরগুলো উড়ান জোর করে, ওরা যদি নিজেরা ওড়ে সেক্ষেত্রে সমস্যা নাই, আপনি উঠতে দেন, কিন্তু জোর করে উড়াবেন না বা ওইভাবে ছাড়বেন না। চেষ্টা করবেন মল্টিংয়ের এই কিছুদিন ওদেরকে আপাতত অবস্থায় রাখার জন্য, কারণ এই সময়টাতে ওদের শরীরের মধ্যে একটা ঘাটতি চলে আসে। কবুতরের শরীরের মধ্যে যখনই ঘাটতি চলে আসবে তখনই কিন্তু ওরা অনেক ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে, যার কারণে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা জরুরি। এই সময়টাতে একটু বাড়তি যত্ন ওদের নিতে হবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে জিঙ্ক দিতে হবে। মল্টিং যখন চলে এই সময়টাতে জিঙ্ক দিতে হবে। জিঙ্ক দিলে ওদের শরীরটা গরমও থাকবে শীতের মধ্যে। এছাড়াও যে পালক রয়েছে পালকটা সুন্দরভাবে গঠন হবে। রেস্ট ও সার্জারির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পালকগুলো সুন্দর হওয়া। যদি পালকগুলো সুন্দর না হয়, পালকগুলোর মধ্যে যদি উস্কা ফুস্কা একটা ভাব থাকে, বা পালকগুলো যদি আপনার মসৃণ না হয়, সেক্ষেত্রে কিন্তু কবুতরগুলো ভালো পারফরমেন্স দিতে পারবে না। ভালো লাইনের হওয়ার পরেও কবুতরগুলো ভালো পারফরমেন্স দিতে পারে না ওদের পালকের কারণে। এর জন্য দেখা যায় যে আমাদের যেসব ফেন্সিয়াররা রয়েছে, যখন পালকগুলায় ড্যামেজ চলে আসে সেই সব কবুতর কিন্তু তারা রেসে টসে পাঠান না। রেসে না পাঠানোর কারণ হচ্ছে কবুতরগুলো ভালো পারফরমেন্স করবে না, এটাই কিন্তু বাস্তবতা। এই হচ্ছে মূল বিষয়। দীর্ঘদিন আমি আমার লফটে ওইভাবে সময় দিতে পারিনি, যার কারণে ভিডিও নিয়ে আসতে পারিনি। বিদ্যুৎ ছিল না, লাইনের একটু সমস্যা হয়েছিল। সো আলহামদুলিল্লাহ আমরা গতকালকে সেটা ঠিক করছি। এখন কন্টিনিউ আপনাদের মধ্যখানে ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেখতে পারতেছেন কবুতরের যে শরীরটা সেটা কিন্তু উস্কো হয়ে আছে, এটার অর্থ হচ্ছে মল্টিং চলছে। সো রেস্ট ও সার্জারিতে যদি আপনারা ভালো পারফরমেন্স পেতে চান, তাহলে অবশ্যই কবুতরকে ভালো মানের খাবারের পাশাপাশি জিঙ্ক, ভিটামিন, ক্যালসিয়াম এই সময়টাতে কিন্তু এই সাপোর্টটা দিতে হবে ওদের। সো যারা রেসিং পিজনের বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স। আমাদের কিছু বাচ্চা আছে, সেল হয়ে গেছে, আর ওই 3 পিস বাচ্চা বেশ বড় হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে আমরা সেল ভিডিও দিচ্ছিলাম, যেহেতু ভিন্ন কালারের অনেকে আপনারা ভিন্ন কালারের কবুতর নিতে চান না, তাদের উদ্দেশ্য করে বলবো যে ভিন্ন কালারের কবুতর কোনো মূল বিষয় না রেসিং পিজনের ক্ষেত্রে। ভালো লাইনের হওয়া লাগবে, রেস্ট ও সার্জারিতে ভালো রেজাল্ট যদি করতে পারে তাহলে কালারটা কোনো কিছুই আসলে বহন করবে না। সো কবুতরটা কী কালারের কী না এসব আসলে কোনো গুরুত্বই বহন করে না। মূল বিষয়টা হচ্ছে রেসিং পিজনের ক্ষেত্রে কবুতরটা রেসে, টসে, ফ্লাইংয়ে কেমন সময় দিচ্ছে, এটা হচ্ছে মূল বিষয়। সো যারা নিতে চাচ্ছেন বাচ্চাগুলা 3 পিস আছে, একসঙ্গে যদি নেন সেক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ ছাড় রয়েছে ইনশাআল্লাহ। 3 পিস একসঙ্গে নিলে 1 জোড়ার দাম রাখবো ইনশাআল্লাহ। 1 জোড়া যে মূল্য সেই মূল্যটা ইনশাআল্লাহ রাখবো, একটা ইনশাআল্লাহ সাথে ফ্রি পাবেন যে কোনো 2টা নিলে। সো এখানেও আলহামদুলিল্লাহ আমাদের কিছু বাচ্চা আছে, এখানেও ইনশাআল্লাহ কবুতরগুলা খুবই মস্তিষ্কে রয়েছে, এদের বাচ্চা ছিল। সো এখন আমরা আমাদের মূল আলোচনার দিকে আসি যে কোন ধরনের খাবার আপনারা দিবেন মল্টিংয়ের সময়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন অলরেডি আমার বাড়িতে খাবার রয়েছে। স্ক্রিনে যে খাবারটা দেখতে পারতেছেন এই খাবারটা মূলত আমি আমার কবুতরকে বর্তমান দিচ্ছি, কারণ এর মধ্যে আমি বাড়তি কিছু অ্যাড করছি। আমি যেটা বাড়ি থেকে নিয়ে আসি সেই খাবারটার সঙ্গে নিজের এলাকা থেকে কিছু খাবার আমি অ্যাড করছি, কারণ আমার কবুতরগুলো রিসেন্টলি এই যে দেখতে পারতেছেন যে ভুট্টা, এই ভুট্টা কিন্তু তারা খুবই পছন্দ করে, এই কারণে এই ভুট্টাটা আমি অ্যাড করছি। এর আগে যে খাবারটা নিয়ে আসতাম সেখানে আপনার ভুট্টার যে ছোটো অংশ ছিল, ওই যে দেখতে পারতেছেন এই ছোটোগুলো থাকতো, এই বড় আস্ত যে ভুট্টাটা এটা থাকতো না, যার কারণে আমি কি করছি, আমি অ্যাড করছি আস্ত ভুট্টাটা। সো এই ধরনের খাবার যদি আপনারা দিতে পারেন, এটা কিন্তু হাই লেভেলের খাবার তাও নয়, আবার যে খুবই কমা একটা খাবার তাও কিন্তু নয়। সো 68 টাকা করে
70 টাকা করে কেজি যে খাবারটা রয়েছে সেটাও যদি আপনারা দেন, আপনাদের কবুতরগুলো ইনশাআল্লাহ এই মল্টিংয়ের সময় ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে ইনশাআল্লাহ। সরি ফ্রেন্ডস, ক্যামেরাটা পড়ে গিয়েছিল হাতের থেকে। এই দেখেন, এই হচ্ছে খাবার, দেখতে পারতেছেন খাবারের কোয়ালিটি দেখেন, খুবই সুন্দর মানের খাবার। আমি বাইরে থেকে যেটা নিয়ে আসছি সেটার সঙ্গে আমি এলাকার থেকে আস্ত যে ভুট্টাটা সেটা অ্যাড করছি। আলহামদুলিল্লাহ খাবারের কোয়ালিটি খুবই সুন্দর এবং আমার কবুতরগুলো খাচ্ছে, ডিম বাচ্চা মাশাআল্লাহ খুবই সুন্দর পাচ্ছি। সো এই হচ্ছে বর্তমান বিষয়ে রেসিং পিজনের ক্ষেত্রে মল্টিংয়ের যে সময়টা রয়েছে। শীতের মধ্যে কবুতরকে অবশ্যই যে ঠান্ডা যে বাতাসগুলো রয়েছে এই ঠান্ডা বাতাস থেকে কবুতরগুলোকে সেফ রাখতে হবে। আর একটু বাড়তি যত্ন নেওয়ার এই সময় প্রয়োজন রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে সাইডে, এইসব সাইডে কিন্তু আমি যদি আল্লাহ রহমত করে 1 সপ্তাহের মধ্যে এই গ্যাপগুলো ইনশাল্লাহ আমি এগুলো আটকে দিব, আবদ্ধ করে ফেলবো সম্পূর্ণ। এখন অলরেডি অল টাইম আমি এই জানালাগুলো আটকে রাখতেছি। প্রতি বছর এটা আমি দেখাই আপনাদের, এটা আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ। সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। আজকে এ পর্যন্ত ছিল, পরবর্তীতে আমি রেজন আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।